সবাইকে আনন্দিত জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি নিত্য নতুন ঠাকুর রিলেটেড ভিডিও নিয়ে আসি নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে কি হবে, আমি জানতে পারবো যে আমাদের ঠাকুরের মানুষজন কত দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সবার সঙ্গে একটু পরিচয় করানোর সুযোগ হয়ে যাবে। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। এই ঠাকুরের ভক্তজন যারা রয়েছেন, যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব প্রায় ভাগই এই ঠাকুরের ভক্ত। আমরা সম্বোধন করে কথা বলি জেঠু, কাকু, ভাই, বোন, এইরকম করে সম্বোধন করে কথা বলি, কিন্তু ঠাকুরের ভক্ত মানুষরা প্রত্যেক মায়েদের সম্মান দিয়ে মা বলে সম্বোধন করেন। মা, সে ছোট হতে পারে আর বড় হতে পারে, সবাইকে মা বলে সম্বোধন করেন। এবং মহিলাদেরকে তো মা বলে সম্বোধন করেন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সবাই দাদা বলে সম্বোধন করেন, দাদা বা গুরু ভাই বলে সম্বোধন করেন। আমি দেখেছি যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত তাদের প্রত্যেক মহিলাদেরকে মাতাজি বলে সম্বোধন করেন এবং পুরুষদেরকে, দাদাদেরকে তারা প্রভু বলে সম্বোধন করেন। গুরুই তার ভক্তদেরকে এই শিক্ষা দেওয়ান যে প্রত্যেকটা ব্যক্তিকে যেন তারা সম্বোধন করে এবং সম্মানজনক কথা বলেন, এবং আমার মধ্য দিয়ে আমার গুরুর সম্মান বাড়বে, আমার গুরুর শিক্ষা প্রকাশিত হবে আমার মধ্য দিয়ে। তাই প্রত্যেকটা ভক্তগণ শুধু যে গুরুর নাম নিলেই তাদেরকে সম্মানজনক কথা বলবেন বা সম্বোধন করে ডাকবেন এমন নয়, প্রত্যেকটা ব্যক্তিকেই তারা সম্মান করে। আমরা যারা ভক্ত মানুষ আছি সবাইকে মা বলে, দাদা বলে সম্বোধন করি, বা মা বা গুরু বা প্রভু, মাতাজি যাই সম্বোধন করে কথা বলেন না কেন, এর মধ্য দিয়ে আমাদের ভেতরে যে নমনীয়তা রয়েছে, আমাদের মধ্যে নমনীয় ভাবটাই প্রকাশ পায় এই সম্বোধনের মাধ্যমে। আমরা যদি ঠাকুরের নাম না নিতাম, আমাদের গুরু যদি এই শিক্ষা না দিতেন, তাহলে আমরা সবার সঙ্গে কিভাবে বিহেভ করতাম, কেমন ভাবে ডাকতাম, বা কেউ উচ্চবাচ্য কথা বললে আমরা কিভাবে তার রিভেন্স দিতাম বা কিভাবে প্রতি উত্তর করতাম। কেউ এখন আমরা ঠাকুরের নাম নিয়েছি, কিন্তু এখন যদি কোনো বয়স্ক হোক, কোনো ছোট হোক, কোনো মধ্যবয়স্ক হোক, যাই হোক, তারা যদি আমাদের সঙ্গে বাক্যালাপ করেন, বাক্যালাপ করতে করতে যদি উচ্চবাচ্য কথা বলেন, আমরা কিন্তু সেখানে তাদের উচ্চবাচ্য কথা বলি না, কেননা আমাদের গুরু এই শিক্ষা দেননি। এটি হচ্ছে গুরু ধরার মাহাত্ম্য। এবং আমরা যে ভক্ত, আমাদের দেখেই ওই মানুষগুলো শিক্ষা পাবে যে না, এই হচ্ছে প্রকৃতপক্ষের শিষ্য এবং গুরুর কথায় প্রাণপণে চেষ্টা করে পালন করার। না হলে অন্যান্য ব্যক্তিরা কি করে, কোনো কিছু একটা কথা বলবেন, উনি সঙ্গে সঙ্গে আপনাকে ডিভোর্স দিয়ে দিবে, আপনি একটা বলবেন ও আপনাকে দুটো বলে দিয়ে চলে যাবে। আমাদের এখন মনের ভেতর এই বোধটা এসছে যে সত্যি সেই মানুষটা জানে না, হয়তো ভুলবশত আমাকে দুটো কথা শুনিয়ে দিলেন, কিন্তু আমি শোনাবো না, আমি বলবো না। আমার মধ্যে সেই নমনীয় ভাবটা আছে, কেননা আমি গুরুকে সম্মান করি, গুরুর দেখানো পথে চলি, গুরুর কথা বলা ভাবাগুলি আমি পালন করে চলি, চরিত্রায়ন করার চেষ্টা করি। কিন্তু ওই ব্যক্তি তো কোনো গুরুর সংস্পর্শে নেই এবং তাকে কে শিক্ষা দিয়েছেন, তাকে কেউ শিক্ষাই দেননি, তিনি জানেন না, আমরা তো জানি। তাই আমাদেরটাই আমরা ব্যক্ত করার চেষ্টা করি। তারই জন্যই হচ্ছে গুরু ধরে তো নিজেকে চেঞ্জ করব, নিজের স্বভাব চরিত্রগুলিকে পাল্টানোর জন্যই গুরুকে ধরা, আর গুরুকে ভালোবেসে সবাইকে ভালোবাসবো বলে, সবাইকে ভালোবাসা দেওয়ার জন্যই হচ্ছে আমাদের গুরু ধরা। সদ্গুরুকে ধরলে তার সুফলও রয়েছে এবং কুফলও রয়েছে। আমি প্রথমে সুফলগুলি বলি। সুফলগুলি কি কি? সুফলগুলি হলো আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। দ্বিতীয় হলো আমি আমার মধ্যে আমার যে ভাব, আমার যে বোধ এবং আমার আত্মা, মন সব শুদ্ধ হয়ে যায় গুরুর সংস্পর্শে এলে এবং গুরুর নাম নিলে, গুরুর দেখানো পথে চললে, তার ভক্ত হয়ে উঠলে। তারপরে আমি ছোট বড় সবাইকে আমি সম্মান করতে শিখবো এবং কেমন ভাবে বাক্যালাপ করতে হবে, ছোটদের কিভাবে বাক্যালাপ করতে হবে এবং বড়দের কিভাবে সম্মান দিতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, সেগুলি আমি শিখবো। আমার মধ্যে যে বদ অভ্যাসগুলি, সেগুলি সংশোধন হবে।
আমার মধ্যে যেসব অহংকার গুলি রয়েছে এবং যে শর্ট রিপু রয়েছে সেগুলি আমরা কন্ট্রোল করতে পারবো, এবং আমাদের আহার্য, আমাদের স্বাস্থ্য, সদাচার সবের ভেতর দিয়ে আমরা ঠাকুরকে প্রতিমূর্ত হিসেবে তুলে আমরা নিজেদের চেঞ্জ করতে পারবো। এবং গুরু আমাদের এই শিক্ষা দেন যে নিজে বিপদের মধ্যে থাকলেও অপরকে যাতে বিপদ মুক্ত করার চেষ্টা করো। আমার বিপদ উদ্ধার করার জন্য রয়েছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য বিপদ উদ্ধার করার জন্য কে রয়েছে? তিনি তো গুরুর আশ্রিত নন। এখনকার যুগে তো এমন হয়েছে যে এক ব্যক্তি বিপদে পড়লেও অন্য ব্যক্তি তাকে ফিরেও তাকায় না, বিপদে দেখলে সাইড কাটিয়ে চলে যাবে। আমাদের গুরু এই শিক্ষা দেন না যে কাউকে বিপদে রেখে তুমি পালিয়ে যাবে না, কেননা ওই বিপদ একদিন তোমারও হতে পারে। তাই কোনো ব্যক্তিকে বিপদে রেখে পালিয়ে যাবেন না। সবাইকে আপনার যতটুকু সামর্থ্য, আপনি যতটুকু সাহায্য করার ক্ষমতা রাখেন ততটুকু দিয়ে তাদেরকে সাহায্য করা উচিত। আর একটি সুফল, আমরা সবার সঙ্গে বন্ধুর মতো মিশে গিয়ে তাদের বিপদে আপদে সাহায্য করতে পারি, এবং তিনি কেমন আছেন, তাদের পরিবারের আত্মীয় স্বজন সবাই কেমন আছে, সবার ভালো মন্দ খোঁজ খবরটা নেওয়ার জন্যই আমাদের গুরু শিখিয়েছেন। তাদের ভালো মন্দ খোঁজ খবরটা নেওয়ার জন্যই আমাদের গুরু সবার ভালো মন্দ খোঁজ খবর নিতে বলেছেন আমাদের, যে সবাই যাতে ভালো থাকে এবং ভালো থাকার রাস্তা তাদেরকেও দেখান। প্রত্যেকটা ব্যক্তিকে গুরু ধরিয়ে দেওয়া লাগে। যে কোনো মানুষ হতাশায় ভুগছে, বিপদ মুক্ত হচ্ছে না, সংকটে রয়েছেন, তাকে গুরুর নাম দিয়ে দাও। তাকে তুমি নিজে গিয়ে প্রথম তাকে নাম দেওয়াও, তাকে ইষ্টবৃত্তি করাও, তাকে ঠাকুরের দিকে তাকে এগিয়ে দাও। পরে তার যখন অভ্যস্ত হয়ে যাবে সে অটোমেটিকই চলবে। যেমন একটা গাড়ি, তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে সে যেমন একা চলতে থাকে, তেমনই যেসব ব্যক্তিরা গুরুর নাম নিয়ে চলতে চাইছে না তাদেরকে প্রথমে ঠেলে ঠেলে চালান, তারপরে সে অটোমেটিক একাই চলবে। এই শিক্ষা দেন আমাদের গুরু, এবং এইগুলি হচ্ছে আমাদের সুফল। আর কুফলগুলি কি? কুফলগুলি হচ্ছে আমাদের মধ্যে যে অহংকার রয়েছে, শর্ট রিপু রয়েছে, সেগুলিকে তো আমরা আর ফিরে পাবো না, কেননা এই গুরু ধরে আমরা সেগুলিকে দমন করে দিচ্ছি। দ্বিতীয় হলো, আমাদের মধ্যে ভগবান এবং শয়তান দুটোই রয়েছে। আমরা যাকে জাগ্রত করব তাকেই তিনিই জাগ্রত হবেন। আমরা যদি ঠাকুরকে জাগ্রত করি তিনি জাগ্রত হবেন, এবং আমরা যদি শয়তানকে জাগ্রত করি শয়তান জাগ্রত হবেন। তাই আমাদের মধ্যে শয়তানকে আমরা কাবু করে বসিয়ে রেখে ভগবানের প্রতিষ্ঠা, এবং আমরা প্রবৃত্তি মুখে চাল চলনে চলতে পারি না, এবং আমরা নিজের মতে চলতে পারি না। এটি হচ্ছে এক প্রকারের কুফল, কেননা প্রতিটা ব্যক্তি চান আমি আমার ইচ্ছে মতো চলবো, কিন্তু ভক্ত মানুষরা এরকম চলতে পারে না। এরকম চললে তার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু প্রবৃত্তিমুখী চাল চলনকে যতই এড়িয়ে চলা যায় ততই ভালো, আমাদের পক্ষে ততই ভালো। এবং কুফলগুলি এইগুলি যে আমরা আমাদের যে প্রিয় জিনিসগুলা যারা অন্যান্যরা করে বেড়াচ্ছে সেগুলিকে আমরা দমন করে চলি, এগুলিই হচ্ছে কুফল। আর এই কুফলগুলি কুফলেই থাকা উচিত, আর এই কুফলেই থাকলেই আমাদের জীবনটা সুফল আসতে পারে। তাই প্রত্যেকটা ব্যক্তিকে গুরুর চরণে যাওয়া লাগে। এবং অনেক ভক্ত মানুষরা দেখেছেন এক গুরুকে দেখে অন্য গুরুকে ঈর্ষা বোধ করেন, কিন্তু আমাদের গুরু তার বাণীতে রেখে দিয়ে গেছেন যে তুমি তোমার গুরুকে যেভাবে সম্মান করবে অপরের গুরুকেও তেমন ভাবে সম্মান করো। অপরের নিষ্ঠাকে, অপরের আদর্শকে তুমি কটু কথা বলবে না, সর্বদাই সম্মান করবে, কেননা পূর্বর্তন মেনেই বর্তমান। তিনি তার আদর্শে তিনি পাকা, আমি আমার আদর্শে পাকা। তার আদর্শকে আমি কখনোই ছোট করব না, কিন্তু আমার আদর্শকেও আমি ছোট হতে দেব না, কেননা আমি আমার গুরুকে ধরে পাকা আছি, সে তার গুরুকে ধরে পাকা আছে। তাই আমি কেন তার গুরুকে ধরে উল্টোপাল্টা কথা বলতে যাব, আর আমার গুরুকেও কেন কেউ উল্টোপাল্টা কথা বললে আমি মেনে নেব। তাই প্রত্যেকে গুরুর সংস্পর্শে আসুন। অনেকে বুঝতে পারে না আমি কেমন গুরু ধরবো, গুরুও দেখে শুনে ধরা উচিত, এবং প্রত্যেকটা ব্যক্তির জীবনে গুরু ধরানো প্রয়োজন। যে ব্যক্তি গুরুর নাম নেননি সেই ব্যক্তির হাতের এক গ্লাস জল খাওয়া মানে বিষের সমান। প্রত্যেকটা ব্যক্তিকে গুরু ধরানো লাগে, সৎ গুরু, সৎ নাম, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করা উচিত সবাইকে।
সবাইকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা এটুকুই। আসবো পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে জয়গুরু।